নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে দেশি রুই মাছ আলু দিয়ে পাতলা ঝোল রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। আর আমি এখানে দেখুন দুটো দেশি রুই মাছ নিয়েছি। আর মাছটা এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাছটা দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর খুব ভালো করে নুন হলুদ গুঁড়োটা মাখানো হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আমি মাছটা ভেজে নেব। আর তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আর মাছের এক সাইড দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। আর দেখুন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দুদিকে। এবারে মাছটা আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছটা আমি একইভাবে ভেজে নেব। আর দেখুন সব মাছ আমার ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছ ভাজার তেলটা কালো হয়ে গেছিলো, তার জন্য তেলটা আমি রেখে দিয়েছি। আর মাছটা আলু দিয়ে রান্না করবো, তার জন্য আলু দিয়ে দিচ্ছি দেখুন। আর আলুটা ভালো করে ভেজে নেব। আর আলুটা লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আর আলুটা দেখুন খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আর এরকমভাবে ভেজে নিলে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে, এরকম ভাজলে। আর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুটা। আর এবারে আলু ভাজা তেলের মধ্যে আমি আর একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। আর আজকের মাছটা আমি আলু দিয়ে রান্না করছি একেবারে ঘরোয়াভাবে, যেরকম আমরা ঘরে বাড়িতে রান্না করি সেইভাবেই রান্না করেছি। আর এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটু চিনি। আর এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবারে দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা আমি সেদ্ধ করে নেব। ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এবারে ভালো করে ঝোলের সঙ্গে সেদ্ধ করে নেব। আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছটা 5 মিনিট ফুটিয়ে নেব। আর 5 মিনিট ফুটিয়ে আমি মাছটা নামিয়ে নেব। আর আপনারা এইভাবে দেশি মাছ আলু দিয়ে পাতলা ঝোল রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। দেখলেন তো খুবই সিম্পলভাবে রান্না করেছি।
আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আর গরম গরম ভাতের সঙ্গে এই আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, রান্নাটা দেখতেও ভালো হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল। আর আপনারাও এইভাবে রুই মাছ আলু দিয়ে রান্না করে খাবেন।